অন্ধ্রপ্রদেশের পর এবার কর্ণাটক। ফের চলন্ত ভলভো বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন বেশ কয়েকজন যাত্রী, আহত বহু। বুধবার গভীর রাত কর্ণাটকের বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল একটি ভলভো বাস। স্থানীয় সূত্রে খবর, কুনিমেলি ব্রিজের কাছে পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাসটির তেলের ট্যাঙ্কে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা গোটা বাসে ছড়িয়ে পড়ে। দরজা জানলার কাঁচ ভেঙে বাঁচার চেষ্টা করেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ কর্মীরা। যাত্রীদের বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 30 অক্টোবর অন্ধ্রপ্রদেশের মেহবুবনগরে ভলভো বাসে আগুন লেগে 45 জন যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন যাত্রী। রাতের শহরে দুষ্কৃতী দৌরাত্ম। এবার আলিপুর থানার কাছেই চালক খালাসিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ময়দা ভর্তি আস্ত লরি ছিনতাই। পরে অবশ্য দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কর্মীদের তৎপরতায় উদ্ধার হয় লরিটি। ঘটনার সূত্রপাত বুধবার রাত 2টো নাগাদ। পুলিশ সূত্রে খবর, আলিপুর ব্রিজের কাছে দাঁড়িয়েছিল ময়দা ভর্তি ওই লরিটি। অভিযোগ, হঠাৎই 7 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে চালক ও খালাসির ওপর চড়াও হয়। অভিযোগ, দুষ্কৃতীরা চালক ও খালাসির হাত পা বেঁধে তাদের লরির কেবিনে তুলে দেয়। 3 জন দুষ্কৃতী লরির পেছনে ওঠে আর 4 দুষ্কৃতী ওঠে কেবিনে। পুলিশ সূত্রে খবর, এরপর দুষ্কৃতীদের একজন লরিটিকে চালিয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ধুলাগড়ে নিয়ে যায়। সেখানে গিয়ে এক দুষ্কৃতী অন্য কাউকে ফোন করে লরি সহ ময়দা বিক্রির কথা বলে। পুলিশ সূত্রে খবর, ফোনের ওপার থেকে লরিটিকে মেটিয়াবুরুজে নিয়ে আসার কথা বলা হয়। ফের দ্বিতীয় হুগলি সেতু দিয়ে লরিটি মেটিয়াবুরুজের দিকে আসার সময় টোল প্লাজার সামনে লরির চালক ও খালাসি চিৎকার করেন। চিৎকার শুনে টোল প্লাজার কর্মীরা ছুটে যেতেই 3 জন দুষ্কৃতী পালিয়ে যায়। বাকি 4 জনকে ধরে ফেলেন টোল প্লাজার কর্মী ও নিরাপত্তারক্ষীরা। ধৃত 4 জনকে হেস্টিংস থানার হাতে তুলে দেওয়া হয়েছে। রান্নার গ্যাসে আধার কার্ড ভিত্তিক ভর্তুকি চালু করেছে কেন্দ্র, কিন্তু এখনও শহরের বেশিরভাগ মানুষের হাতেই পৌঁছয়নি আধার কার্ড। তাই সমস্যা সমাধানে উদ্যোগী হল কলকাতা পুরসভা। এবার রান্নার গ্যাসের ডিলারদের অফিসেই চলবে আধার কার্ড তৈরির প্রক্রিয়া। বৃহস্পতিবার এ বিষয়ে পুরসভায় বৈঠকে বসেন পুর কমিশনার, 3টি পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রতিনিধি, এলপিজি ডিলার এবং আধার কার্ড প্রকল্পের আধিকারিকরা। শহরে 81 জন এলপিজি ডিলারের মোট গ্রাহক সংখ্যা 12 লক্ষ। এই গ্রাহকদের হাতে আধার কার্ড পৌঁছে দিতে বৈঠকে সিদ্ধান্ত হয়। 21শে নভেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত এলপিজি ডিলারদের অফিসে আধার কার্ড তৈরির প্রক্রিয়া চলবে। এজন্য স্থায়ী ক্যাম্প করা হবে ডিলারদের অফিসেই। সংশ্লিষ্ট এলপিজি গ্রাহকরাই শুধু নাম নথিভুক্ত করতে পারবেন। আজ থেকে 100 বছর আগের কথা। ক্যালেন্ডারের পাতায় 13ই নভেম্বর 1913 সুইডিশ কমিটি ঘোষণা করল সাহিত্যে নোবেল পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তখনও পৃথিবীর বুকে প্রযুক্তির এহেন দাপাদাপি শুরু হয়নি। তাই নোবেল প্রাপ্তির খবর টেলিগ্রাম মারফত রবি ঠাকুরের কাছে পৌঁছয় একদিন পর, অর্থাৎ 14ই নভেম্বর। রবীন্দ্র বিশেষজ্ঞরা বলেন, এই খবর যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পৌঁছয় তখন শান্তিনিকেতনে শিষ্যদের সঙ্গে ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। নোবেল প্রাপ্তির খবর পড়ে ভাবলেশহীন মুখে টেলিগ্রামটি পাঞ্জাবির পকেটে পুরে নেন রবি ঠাকুর। কিন্তু এ তো গেল প্রাপ্তির কথা। বর্তমানে এর সঙ্গে জুড়ে গিয়েছে হারানো স্মৃতিও। 25শে মার্চ 2004 শান্তিনিকেতন থেকে চুরি গেল কবিগুরুর নোবেল। এহেন পেয়ে হারানোকে সঙ্গে নিয়েই শতবর্ষে পদার্পণ। নোবেল ছাড়াই নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপন। যদিও হারানোর বেদনা কোনোভাবেই খাটো করে না প্রাপ্তির শ্রেষ্ঠত্বকে, মনে করেন শিক্ষাবিদ পবিত্র সরকার। নোবেল চুরির সময় বিশ্বভারতীর উপাচার্য ছিলেন সুজিত বসু। এতদিন সেই হতাশা তাড়া করে বেড়ায় তাঁকে। নোবেল চুরি নিয়ে ছবি করেছেন পরিচালক সুমন ঘোষ। তাঁর মন্তব্য, মেডেল থাক বা না থাক, কবিগুরুর এই কৃতিত্ব মানুষের মনে থাকলেই হলো।